গ্লাস ভাঙা, সিগনেচার ডায়লগ বা স্বপ্নজলের মায়াবী চেহারা যে কারণেই হোক, পরীমণি ঢালিউডে এক উজ্জ্বল নাম। তবে এবার টালিউডে অভিষেকের ঠিক আগের মুহূর্তে নিজের প্রথম ভারতীয় সিনেমার প্রিমিয়ারে থাকতে না পারায় ভীষণ মন খারাপ পরীর। ভিসা জটিলতায় আটকে গেছে তার কলকাতায় যাওয়ার পরিকল্পনা। ঢাকাই সিনেমার আলোচিত পরীমণি তার স্টাইল, ব্যক্তিত্ব এবং বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই শিরোনামে থাকেন। এবারও ভিন্ন কিছু নয়। সম্প্রতি দেবরাজ সিনহার পরিচালনায় নির্মিত তার প্রথম টালিউড সিনেমা ফেলুবক্সি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে। সিনেমাটিতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে আছেন অভিনেতা সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে বেশ আগ্রহী ছিলেন পরীমণি, কিন্তু ভারত বাংলাদেশ ভিসা জটিলতায় 14 জানুয়ারি তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। হতাশ পরীমণি গণমাধ্যমে বলেন, মনটা খুবই খারাপ। আমার প্রথম টালিউড সিনেমা, অথচ মুক্তির দিনে সেখানে থাকতে পারলাম না। তবে ইনশাল্লাহ আমি যাব। পরীমণির শোবিজে পথ চলা শুরু হয় 2015 সালে। প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে তার খ্যাতি আসে স্বপ্নজল সিনেমার মাধ্যমে। তার অনবদ্য অভিনয় তাকে ভক্তদের কাছে স্থানীয়ভাবে পরিচিতি এনে দেয়। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে বিতর্কের জন্য আলোচিত তিনি, বিশেষ করে 2021 সালের কিছু ঘটনা, যার মধ্যে গ্রেফতার, মুক্তি এবং মিডিয়ার সামনে তার সাহসী অবস্থান ভক্ত এবং সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে তাকে। যদিও এসব কিছু সামলে নিজের কাজের প্রতি দায়বদ্ধ থেকে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন তিনি। ফেলুবক্সি সিনেমা নিয়ে টালিউডে অভিষেক ঘটালেও প্রিমিয়ারে থাকতে না পারায় হতাশ পরীমণি। তবে তার আত্মবিশ্বাসের ঘাটতি নেই। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কলকাতায় তার সরাসরি অভিজ্ঞতার গল্প শোনার জন্য। বিতর্ক বা সীমাবদ্ধতা কিছুই যেন থামাতে পারে না এই ঢাকাই পরীকে। এবার টালিউডেও কি সাফল্যের সুর বাঁধবেন তিনি? সময়ই তা বলে দেবে।